দর্শক শ্রোতা, রেডিও সারাবেলার সাপ্তাহিক বিশেষ আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে আছি আমি আশিদুল ইসলাম। আজকের আমাদের জনমতামতের বিষয় নদী ভাঙন রোধে করণীয় কী বলে আপনি মনে করেন। এ বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মধ্যপাড়া থেকে মানিক বর্মন, বলি থেকে আব্দুল হামিদ সরকার, ফুলছড়িঘাট থেকে মোশাররফ হোসেন এবং সর্বশেষ গাইবান্ধা সদর থেকে যুক্ত হচ্ছেন হাসান করিম। প্রথমত মজবুত টেকসই বাঁধের প্রয়োজন। দ্বিতীয়ত বাঁধে গাছপালা লাগানো প্রয়োজন এবং যাতে বাঁধ নষ্ট না হয়ে যায় এ ব্যাপারে সরকারি পদক্ষেপ নেওয়া দরকার। বাঁধের উপরে যারা বসবাস করে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার এবং তাদেরও গাছপালা লাগানো উচিত বলে আমি মনে করি। নদী ভাঙনের যে সাইটটা আছে এটা যদি আমরা হয়তো কিছু সংরক্ষণ বলতে কি যে আমরা কিছু গাছপালা বা ডালডুল কিছু কিন্তু এগুলো লাগানো যায়, এগুলো লাগে যদি ঘাসপালা কিছু দেওয়া যায় তাহলে হয়তো কিছুটা হলেও মানে স্রোতের ধাক্কাটা আসিয়ে কম পড়ে, তখন হয়তো একটু নদী ভাঙন রোধ মানে একটু হলেও সম্ভব। কিন্তু তার আগেই যে ওই যে এইটার ধাক্কা কিন্তু ওই গাছে সহ্য করতে পারবে না, ওইটার জন্য দরকার আছে যে কোনো প্রাচী বা যে কোনো একটা পিলার সিস্টেম করে যদি করা যায় এটা সবচেয়ে আমার মনে হয় আর কি এটা জনগণের আর কি মূল দাবি যে হ্যাঁ এই যে আমরা যে ভাঙনটা প্রতিরোধ করব এটা কিভাবে কি করা যায়। তা সরকারের পাশাপাশি আমাদের দায়িত্ব আছে গাছপালা, যেমন হয়তো আমরা যদি কিছু শাকসবজি সাইড দিয়ে লাগাতে পারি তখন হয়তো এগুলো ডালপালো দিয়েই মোটামুটি একটা মানে রাস্তার মতো ছড়িয়ে যাবে, তখন দেখা যাবে যে স্রোতগুলো অতে ধাক্কা খেয়ে খেয়ে সরিয়ে যাবে। এই ধরনের আমাদের একটা পরিকল্পনা হওয়া উচিত বলে আমি মনে করি। সরকার যদি মানে নদী ভাঙনের দিকে একটু দেখে তাহলে আমাদের জন্য একটু মানে আমাদের জন্য বলতে দেশের জন্য অনেক উপকার হবে। যেমন আমাদের এলাকায় মানে বন্যার সময় এমন বন্যার সময় বলতে এই যে নদীতে ফসল মানে সঠিক সময় তারা করতে পারে না, উঠাতে পারে না। বন্যা হঠাৎ করে বন্যা হয়, ভারত থেকে পানি ছাড়ে, এটা সঠিকভাবে পানিটা দেয় না, সেজন্য আমাদের এখানে এরকম বন্যা প্রলোভিত হয়। নদী ভাঙন রোধ করতে গেলে প্রথমত মানে বল্টার যেটা আর কি আমাদের ভাষায় বলে বল্টার যে ভাঙন আছে সেখানে প্রথমত নদী ভাঙনের বল্টারটা প্রয়োজন, বল্টার দিতে হবে। আমি মনে করি যে নদী ভাঙনের যে ব্যাপার আমাদের দেশের পানি মাটিও নরম, যে কারণে নদীর দুই সাইড দুই কূল সবসময় ভাঙে। সবচেয়ে বড় আমি মনে করি সমস্যা হচ্ছে নদীর নাব্যতা বৃদ্ধি করা। নাব্যতা বৃদ্ধি করলে তখন এই পানি দুই সাইডে চাপবে না, নদীর একটা গতিপথ দিয়ে দ্রুত নিষ্কাশন হবে। আর যখনই দ্রুত নিষ্কাশন হবে তখন নদীর দুই কূল ভাঙার সম্ভাবনাটা কম থাকবে। যারা নদীর আশেপাশে থাকে তারা তো দুর্বল লোক, অর্থনৈতিকভাবে দুর্বল। নদীর নাব্যতা বৃদ্ধি করে নদী শাসন করা উচিত। দুই পার যেমন বিভিন্ন দেশে নদী শাসনের মাধ্যমে একটা নির্দিষ্ট গতিপথ দিয়ে পানিটা নিষ্কাশন হয়, সেই জিনিসটা হওয়া উচিত। দর্শক শ্রোতা, রেডিও সারাবেলার সাপ্তাহিক বিশেষ আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি আশিদুল ইসলাম। আজকের আমাদের জনমতামতের বিষয় ছিল নদী ভাঙন রোধে করণীয় কী বলে আপনি মনে করেন। আগামী সপ্তাহে আবারও আমরা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা।